আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল। মা লাম ইয়াখরিকহা, ঢাল কতক্ষণ পর্যন্ত কাজ দেয়, ঢাল কতক্ষণ পর্যন্ত তোমাকে শত্রু ওয়ার থেকে বাঁচায়, যতক্ষণ পর্যন্ত ঢালের মধ্যে কোনো আঘাত না হয়। এবার তোমার রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল। এবার তোমার রোজার মধ্যে আঘাত হয়েছে কতবার? একবার ভিন্নারির দিকে তাকিয়েছ, রোজা ভেঙে গেছে, রোজা টুকরো হয়ে গেছে, আবার তাকিয়েছ, আবার টুকরো হয়েছে, আবার তাকিয়েছ, আবার টুকরো হয়েছে, আবার তাকিয়েছ, আবার টুকরো হয়েছে। এখন জুতাওয়ালা জুতা পরায় দিছে কতবার? বলতে লজ্জা হয়। ব্রাওয়ালা পারে না, ব্রা পরায় দেয়, বলতে লজ্জা হয়েছে। জাঙ্গেওয়ালা পারে না, জাঙ্গে পরায় দেয় রাস্তা। উনি কিন্তু রোজাদার, এটা কিন্তু রোজার সিজন। বলেন না উম্মতে মুসলিমা, বলেন না, বলেন বলেন বলেন। এটা কিন্তু আবাদতের সিজন চলতেছে। ঢাকার নিউ মার্কেটের রমজান মাসে আবাদতের সিজনটা কেমন? গাউসিয়া মার্কেটের রমজান মাসে আবাদতের সিজনটা কেমন? আপনাদের রিয়াজউদ্দিন বাজারের রমজান মাসে আবাদতের সিজনটা কেমন? এটা লেগে রোজা দিছিল। কেউ বলতে পারেন তোমাদের মাথা খারাপ, তোমাদের মাথা খারাপ, তোমরা কিছু বুঝো না। দোয়া করেন এই বুঝলেই আমরা কবরে যেতে পারি। শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীল কুরআন। ইমাম মালিকের রমাদান কেমন ছিল? ইমাম আজম আবু হানিফার রমাদান কেমন ছিল? হায় ব্যবসায়ী বন্ধু, কি জবাব হবে মালিকের কাছে? আমার বুঝে ধরে না। ব্যবসায়ীরা মালিকের কাছে কি জবাব দিবা আমার বুঝে ধরে না। কোন লাভের জন্য কোন লাভ ছাড়লা? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আরে যদি রব যদি আমারে নিউ মার্কেটে কসমেটিক বেচেন বানাইতো তো আমার কি অবস্থা হইতো? যদি রব আমারে জুতার দোকানের কর্মচারী বানাইতো তো আমার কি অবস্থা হইতো? আরে কি শুকরিয়া আদায় করবো রে। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাক আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা। রব্বুল আলামিন, প্রশংসা শুধুই তোমার। তিনবার রুকুর তাসবিহটা সুন্দর করে পড়ার টাইম তার রমজান মাসে হয় না, নামে আর উঠে। তিনবার সেজদার তাসবিহটা পড়ার টাইম তার হয় না, নামে আর উঠে। তাশাহুদটা পুরা পড়ার টাইম তার হয় না। দুরূদ শরীফ আর দোয়া মাসুরা তো বহুত দূর কি বাত। তাশাহুদ পড়ার আগে হুজুরের কাছে আসসালামু আলাইকুম, হুজুরে কি করছে? হুজুরের দুরূদ শরীফ আর দোয়া মাসুরা বাড়ি থেকে পড়িয়েছে। সালাম ফিরে জিজ্ঞেস করেন, আবে সাহেব এটা কি আপনি আগে বাড়ি থেকে পড়িয়েছেন না রমজান পরে পড়ে দিবেন? রাগ করতেছেন কেউ? শুধু সাহারির আইটেমের চিন্তা করি আর ইফতারের আইটেমের চিন্তা করি। মেনি আইটেমস ইন দ্য ইফতার। ইফতারের কার আইটেম কত বেশি হবে? না আইটেম দিয়ে ইফতার দামি হয় না, আল্লাহর কসম আইটেম দিয়ে ইফতার দামি হয় না। রমজান হবে কোরআনের জন্য, রমজান হবে তেলাওয়াতের জন্য, রমজান হবে জিকিরের জন্য। রমজান হলো জিকিরের জন্য, খালি করে দাও নিজেকে, ফারেক করে দাও। তেলাওয়াতের জন্য নিজেকে ফারেক করে দাও। ওমা আফদালুস সিয়াম ইয়া রাসূলুল্লাহ, কোন রোজাটা সবচেয়ে বেশি দামি? আল্লাহ রাসূল বললেন আকসারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল, যেই রোজাতে জিকির যত বেশি হয় এই রোজা তত দামি হয়। বলেন যেই রোজাতে গুনাহ নাই, বলেন গুনাহ মুক্ত রোজা, বেশি জিকির যুক্ত রোজা, বেশি বেশি সাদাকা যুক্ত রোজা, এটা হলো দামি রোজা। গুনাহ কি? রমজান মাসে গুনাহ কি হবে? আরে জিরো না মাইনাস জিরো? রমজানের জন্য এদিকে ফেরেশতা কিছু লিখতে না পারে, বলেন ইনশাআল্লাহ, বলেন রমজানের জন্য বাম দিকে ফেরেশতা কিছু লিখতে না পারে, আর রমজানের জন্য এদিকে ফেরেশতা লিখতে লিখতে পাগল হয়ে যায়। সে লিখতে লিখতে এক সময় বলবে আল্লাহ আমি আর পারি না। আল্লাহকে মানে ও তার ভালোবাসার দাম আমার কাছে নাই। তো আল্লাহ তাআলা বলবেন আমার জন্য রেখে দাও, আমি দিব। এটাই তো হলো রোজার পুরস্কার। ওয়ানা আজজি বিহি, রোজার পুরস্কার আমি দিব। কি পরিমাণ হলে রব বলবেন আমি দিব? তারাকালি আজলি তাআমাহু ওয়া শারাবাহু, আমার জন্যই সে খাবার ছেড়ে দিয়েছে, আমার জন্যই শরাব ছেড়ে দিয়েছে। অতএব রোজার পুরস্কার আমি দিব। রব যদি রোজার পুরস্কার দেয় তো পুরস্কারটা কেমন হবে? আল্লাহ নবী বলেন রমজানে 4টা কাজ বেশি বেশি করে করবা। 1 নম্বরে কালিমায়ে তয়্যিবা বেশি বেশি পড়বা, 2 নম্বরে ইস্তেগফার বেশি বেশি করবা, 3 নম্বরে জান্নাত বেশি বেশি চাইবা, 4 নম্বরে জাহান্নাম থেকে বেশি বেশি পানা চাইবা। নিজের হালাল কামাই থেকে রমজানে প্রতিদিন কাউকে না কাউকে ইফতার করাবেন, প্রতিদিন কাউকে না কাউকে ইফতার করাবেন। 80 টাকার 1 কিলো মুড়ি কিনে কোনো মাদ্রাসার বোর্ডিংয়ে নিয়ে পৌঁছায় দিবেন। হুজুর আমি 1 কিলো মুড়ি দিলাম, এটা আমার সাধ্যে আছে, আপনার ছাত্রদেরকে এটা দিয়ে ইফতার করায় দিয়েন। মান ফাত্তারা সায়মা, যে কোনো রোজাদারকে ইফতার করাইলো ফালাহু আজরু মান সাম, যে রোজা রাখলো তার সমপরিমাণ নেকি দিয়ে দিবে। মিন গায়রি আন তাকাসা মিন আজরিহি শাই, 1 জাররাও কমি করা হবে না।
আমেরিকা যারা আছেন আপনারা তো এভাবে দেওয়ার সুযোগ নেই, লন্ডনে যারা আছেন এভাবে দেওয়ার সুযোগ নেই। আপনারা যদি আমাদের বিকাশে পাঠিয়ে দেন, ইনশাআল্লাহ আপনাদের টাকাগুলো আমরা ইফতার হিসাবে আশেপাশে শত মাদ্রাসা দান করব। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো। যিনি ভালো বানিয়েছেন তিনি বলেন রোজা রাখাটা অনেক ভালো। যিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি ভালোর সব সংবাদ যিনি জানেন, যিনি ভালোর সব খবর রাখেন, আমার শরীরের জন্য কতটা ভালো, আমার রূহের জন্য কতটা ভালো, আমার দুনিয়ার জন্য কতটা ভালো, আমার কবরের জন্য কতটা ভালো, আমার আখিরাতের জন্য কতটা ভালো, যিনি আমার জীবনের সব ভালাই জানেন, তিনি বলেন রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো। রোজা রাখাটা তোমাদের জন্য অনেক কল্যাণকর। রোজা রাখাটা তোমাদের জন্য প্রভূত কল্যাণকর। রোজা রাখাটা তোমাদের জীবনের জন্য কল্যাণকর, তোমার শরীরের জন্য কল্যাণকর, তোমার রুহের জন্য কল্যাণকর, তোমার গ্যাস্ট্রিকের জন্য কল্যাণকর, তোমার আলসারের জন্য কল্যাণকর, তোমার ক্যান্সার প্রতিরোধে কল্যাণকর, সুবহানাল্লাহ বলেন না, তোমার ডায়াবেটিস প্রতিরোধে কল্যাণকর, তোমার ডায়াবেটিস প্রতিরোধে কি কল্যাণকর, তোমার চর্বি প্রতিরোধে কি কল্যাণকর, তোমার অতিরিক্ত ভুঁড়ি প্রতিরোধে কি কল্যাণকর, তোমার অতিরিক্ত মেদ প্রতিরোধে কি কল্যাণকর, তোমার কি বল কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কি কল্যাণকর, তোমার প্রেশার প্রতিরোধে কি কল্যাণকর, তোমার ডায়াবেটিস প্রতিরোধে কি কল্যাণকর, তোমার দুনিয়ার জন্য কল্যাণকর, তোমার আখিরাতের জন্য কল্যাণকর। যেন আমাকে বলে তুই বলতে বলতে জীবন শেষ করবি, আমি যে কল্যাণ রেখে দিয়েছি এই কল্যাণ বলার শেষ করার সুযোগ নাই। আমি এক শব্দ ছুকে দিলাম, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, পড়েন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাটা তোমাদের জন্য প্রভূত কল্যাণকর। সুবহানাল্লাহ, রোজা রাখাটা তোমাদের জন্য অনেক কল্যাণকর। রোজা রাখাটা তোমাদের জন্য বিশাল কল্যাণকর। রোজা রাখাটা তোমাদের জীবনের জন্য কল্যাণকর। রোজা রাখাটা তোমাদের দুনিয়ার জন্য কল্যাণকর। রোজা রাখাটা তোমাদের আখিরাতের জন্য কল্যাণকর। এদেশের জুতাওয়ালা কিন্তু বুঝে রমজানের দাম, এদেশের গামছাওয়ালা কিন্তু বুঝে রমজানের দাম, হিন্দু জিলাফি বেচনেওয়ালা বুঝে রমজানের দাম, হিন্দু মিষ্টির দোকানদার বুঝে রমজানের দাম, হিন্দু দুধওয়ালা বুঝে রমজানের দাম, চনা বুট বেচনেওয়ালা বুঝে রমজানের দাম, পেঁয়াজওয়ালা বুঝে রমজানের দাম, ডিমওয়ালা বুঝে রমজানের দাম, মুরগিওয়ালা বুঝে রমজানের দাম। লেকিন যাদের জন্য রমাদান তারা বুঝে না রমজানের দাম। বাস্তব না বাস্তব? ডিমওয়ালা এখন প্রতিটা ফার্মে মুরগওয়ালা কি বলে জানেন, এখন বেচিস না, এখন বেচিস না, রমজানে বেচবো। ক্ষীরাওয়ালা বুঝে রমজানের দাম, থাক এখন ছিড়িস না, রমজান পর্যন্ত থাক। টমেটোওয়ালা বুঝে রমজানের দাম, এখন লইস না, রমজান পর্যন্ত। প্রতিটা সেক্টরওয়ালা বুঝলো রমজান, লেকিন যার জন্য রমজান দিল সে বুঝলো না রমজান। প্রতিটা সেক্টর বুঝছে। জুতার ফ্যাক্টরিওয়ালাদের কর্মচারীদের ছুটি বন্ধ, লুঙ্গিওয়ালাদের ছুটি বন্ধ, থ্রি পিসওয়ালাদের কর্মচারীদের ছুটি বন্ধ, রঙের ফ্যাক্টরিওয়ালাদের ছুটি বন্ধ। শুধু এক আওয়াজ, রমাদান। লেকিন যাদের জন্য দিলেন রমাদান তাদের আওয়াজ নাই। সাহাবায়ে কেরামের সাথে রমজানের সম্পর্ক কেমন ছিল? সাহাবায়ে কেরামের সাথে রমাদান, রমাদানের সাথে কোরআন, সাহাবাদের সাথে কোরআনের সম্পর্ক কেমন ছিল? বলে সাহাবায়ে কেরামের জীবনের সাথে কোরআন কিভাবে মিশে গিয়েছিল, রমজানে সাহাবাদের সাথে কোরআন কিভাবে মিশে গিয়েছিল। আল্লামা ইবনে রজব হাম্বলি বলেন যেভাবে আটার সাথে লবণ মিশে যায়। কি বলছে বলেন? আটার সাথে লবণ কিভাবে মিশে? হ্যাঁ, লবণের কি পরিমাণ অস্তিত্বহীন হয়ে যায়। সাহাবা কোরআনের সামনে নিজের অস্তিত্বকে এভাবে লীন করে দিতেন, নিজের অস্তিত্বকে এভাবে বিলীন করে দিতেন। এই ছিল সাহাবাদের রমাদান, এই ছিল সাহাবাদের কি রমাদান। এজন্য আমি আপনাদের সামনে অল্প সময়ে কোরআনে কারীমের রমাদানের আয়াতগুলো পড়ে শুনিয়ে দিব ইনশাআল্লাহ। আমি আমার জন্য পড়ব, রব যেন আমার কলিজায় রমাদানের ইয়াকিন দিয়ে দেন, রমজানের মহাব্বত দিয়ে দেন। আমি আমার জন্যই পড়ব।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, এটা যেন নোটিশ বোর্ডে নোটিশ, হে মোমেন নারী পুরুষরা শুনো, এত দ্বারা সকল মোমেন মোমেনাতকে জানানো যাচ্ছে যে, বলেন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে। তোমাদের উপরে রোজাকে কি লিখে দেওয়া হয়েছে? তোমাদের জন্য রোজাকে লিখে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে ওয়ালাদের উপরে যেভাবে রোজাকে লিখে দেওয়া হয়েছিল, তোমাদের পূর্ববর্তী ওয়ালাদের উপরেও রোজাকে লিখে দেওয়া হয়েছিল। তাদের যেমন রোজা রাখতে তেমন কোনো অসুবিধে হয়নি, তোমাদেরও তেমন কোনো অসুবিধে হবে না। তারা যেমন রোজা রেখে মরেনি, তোমরাও মরবা না। তারা যেমন রোজা রেখে অসুস্থ হয়নি, তোমাদেরও তেমন কোনো অসুবিধা হবে না। এবার যেন সাহাবা ইকরামকে জিজ্ঞেস করলেন, তাহলে পূর্বে ওয়ালারা রেখে যখন তাদের তেমন কষ্ট হয়নি, আমরাও রাখবো, তবে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি না, তোমরা যদি রোজার হক আদায় করো, আমি তোমাদেরকে দেওয়ার হক আদায় করব। তোমরা আমাকে দিবা, দিবা তো না কিছুই, শুধু আমার হুকুমে হালালগুলো ছেড়ে দিবা, আমি সমস্ত হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা তোমাকে দিয়ে দেব। আমার জন্য তুমি হালাল বিসর্জন দিবা, আমি তোমাকে না সমস্ত হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব। আমি তোমাকে তাকওয়ার যোগ্যতা দিয়ে দিব। কি দিয়ে দিব? আমি তোমাকে তাকওয়ার যোগ্যতা দিয়ে দেব। তুমি আমার জন্য হারাম ছেড়ে দিলে, হালাল ছেড়ে দিলে, আমি হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দেব। হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা, এটাকেই বলে তাকওয়া। এটাকেই কি বলে? এটাকেই বলে তাকওয়া। তুমি যদি হালাল ছেড়ে দাও, আমি তোমাকে হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিব। তুমি যদি আমার জন্য নির্দিষ্ট সময়ে নিয়তের সাথে, ইখলাসের সাথে খাবার ছেড়ে দাও, পানীয় ছেড়ে দাও, হালাল বিবি ছেড়ে দাও, আমি লাআল্লাকুম তাত্তাকুন, তোমাকে তাকওয়ার দৌলত দিয়ে দেব। এবার যেন সাহাবা ইকরাম বললেন, আল্লাহ, তাহলে কতদিন রাখবো? তা আল্লাহ তাআলা বলেন, আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন রেখে দিলেই হবে। যদি ধরেই বলতেন 1 মাস, যদি ধরেই বলতেন 1 মাস, তাইলে আমরা কষ্ট পেতাম, সাহাবা ইকরাম কষ্ট পেতেন। 1টা মাস না খেয়ে থাকে কিভাবে? তো এটাকে সহনশীল করে তোলার জন্য এতটা সহজে উপস্থাপন করেছেন, আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন রাখলেই হবে। বলেন, আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন রেখে দিলেই কি হবে? এবার সাহাবা ইকরাম যেন জিজ্ঞেস করলেন, আল্লাহ, কেউ যদি অসুস্থ হয়, কেউ যদি সফরে থাকে, তাহলে কি করবে? আল্লাহ তাআলা বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হও অথবা তোমাদের মধ্যে যদি কেউ সফরে থাকো, তাহলে জীবনে যখন সুযোগ পাও তখন গনে গনে ওই সমসংখ্যক রেখে দিলেই হবে। সহজ না কঠিন? কিভাবে সহজ করে উপস্থাপন করছেন। যদি কেউ অসুস্থ হয়ে যাও অথবা কেউ যদি শরঈ সফরের দূরত্বে চলে যাও, তাহলে তুমি এই রোজাটা ভাঙতে পারবা। আর অন্য দিন জীবনে যখন তুমি সুস্থ হও আর জীবনে যখন তুমি ঘরে ফিরবা, সেদিন তুমি রেখে দিও। যেই বছর ফিরবা সে বছর রেখে দিও। আবার একসাথে রাখতে হবে না, আলাদা আলাদাভাবে রাখলেও কি হবে। এবার আল্লাহ তাআলা এবার বলেন, এবার যেন কেউ বলল, আল্লাহ, আমি যদি এতটা বুড়ো হই, এতটা বুড়ো যদি কেউ হয়, আমার দাদি আছে 100 বছর বয়স, নানি আছে 100 বছর বয়স, এতটা বুড়ো যদি আমি হয়ে যাই, কেউ যদি এতটা বুড়ো হয়ে যায়, তো সে তো জীবনে আর কখনোই জওয়ান হবে না, সে তো আর জীবনে কখনোই সুস্থ হবে না। সে কি করবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যদি কেউ বয়োবার্ধক্যের কারণে রোজা রাখতেই না পারে, তাহলে সে এক মিসকিনকে একটা ফেদিয়া দিয়ে দিলেই হবে। ফেদিয়া মানে আমাদের দেশে
সাদাকাতুল ফিতর বরাবর, বলেন সাদাকাতুল ফিতর কি বরাবর। সাদাকাতুল ফিতরে আমরা যেই কটা দেই, যেই কয় টাকা দেই, এই পরিমাণ টাকা দিয়ে দিলেই কি হবে? তাহলে সহজ না কঠিন? বলেন সহজ। এবার আল্লাহ তাআলা ফাঁকে একটু ওয়াজ করেছেন আমাদেরকে, কি বলেন শুনো, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহ, যে ভালো কাজ যত বেশি করবা এটা তার জন্য তত ভালো। যে ভালো কাজ যত বেশি করবা এটা তার জন্য কি? এবার বলে ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো। বলেন রোজা রাখাটা অনেক ভালো। কে বলেছে রোজা রাখা ভালো? যিনি ভালো বানিয়েছেন তিনি বলেন রোজা রাখাটা অনেক ভালো। যিনি ভালাইর মালিক, যিনি পৃথিবীর সমস্ত কল্যাণ বানিয়েছেন, যিনি আমার দুনিয়ার সমস্ত কল্যাণ জানেন, যিনি আমার আখিরাতের সমস্ত কল্যাণ জানেন, তিনি বলেন রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো। ডাক্তার সাহেব আমার কাছে, ডাক্তার সাহেব যদি এক ডাক্তার লিখে দেয়, শুধু এক ডাক্তার, এরকম বাংলাদেশে বহুত ডাক্তার আছে ক্লাস 7 পাস করে ডাক্তারি করে, আছে না? না, ওই গ্রামে চরে চঞ্চলে 5 পাস করছে, শুধু ইঞ্জেকশনটা পুশিং করতে পারে আর 10 টাকার একটা বই পড়ছে, এরকম ডাক্তারও এদেশে আছে, আছে না? না, এরকম কোন ডাক্তার যদি লিখে দেয়, এরকম কোন ডাক্তার যদি লিখে দেয় রোজা রাখাটা ভালো, সঙ্গে সঙ্গে উনি বলবে হ ডাক্তার সাহেব কইছে রোজা রাখা ভালো। বাস্তব না বাস্তব? বলবে রোজা রাখাটা কি ভালো। কিন্তু রব বলতেছেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। যদি ধরেন এখন যেমন ধরেন একজনে সিগারেট খায়, বাইতুল মুকাররমের খতিব সাহেব তাকে বলতেছে এটা ভালো না, খেও না, সে মানবে না। লেকিন 5 পাস কোনো ডাক্তারও যদি বলে আপনি এটা আর খাবেন না, তো সে গিয়ে বলে ডাক্তার মানা করছে আর খাবো না। বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? জ্বর দেখাইতে খাইতে ক্যান্সারের এই পর্যন্ত আইসা গেছে, মুফতি সাহেব বলতেছে এটা আর খাবেন না, দূর কত বড়রা খায়। পরের দিন গেছে আর ক্যান্সার ধরা পড়ছে, এবার ডাক্তারকে আর খাবেন না, আর একটাও মুখে দেয় না। বাস্তব না বাস্তব? ডাক্তার সাহেব বাস্তব না বাস্তব? আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে অসংখ্য মানুষকে বলেছি পান ছাড়েন, উনি ছাড়ে নাই। হঠাৎ দেখি একদিন ছাড়ছে, আমি কো ক্যান্সার ধরা পড়ছে? জি। ডাক্তার মানা করছে? জি। আলসার ধরা পড়ছে? হ। ডাক্তার মানা করছে? হ। আমি যে আপনার কইছিলাম মনে আছে নি? বুঝি নেই। অর্থাৎ মুফতি বললে কোনো এটা আর বুঝবে না, মুহাদ্দিস বললে এটা আর বুঝবে না, আল্লাহওয়ালা বললে এটা আর বুঝবে না। যদি ফেসবুকে কয় তো এটা বুঝবো। তাহলে রোজা রাখাটা ভালো, বলেন কে বলছে? ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাটা ভালো। খাইর শব্দটা ভালোর জগতে যত শব্দ আছে তার মধ্যে শ্রেষ্ঠ শব্দ খাইর। কি বলছি বলো তো? গুড বেটার বেস্ট আছে না? মানে তোমাদের কাছে সংখ্যা 3টা শেষ, গুড বেটার বেস্ট। বাংলাতে আমাদের কাছে ভালো সবচেয়ে ভালো শেষ, লেকিন আরবি ভাষায় ভালোর যত ভালো শব্দ আছে তার মধ্যে শ্রেষ্ঠ শব্দ খাইর। এই জন্য আসসালাতু খায়রুম মিনান নাওম, এই জন্য যালিকুম খায়রুল লাকুম, যালিকুম খায়রুল লাকুম। এই জন্য ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো। সুবহানাল্লাহ। বলো বন্ধু বলো, রোজা রাখাটা আমাদের জন্য কি? কে বলছে ভালো? যিনি ভালোর মালিক, যিনি ভালোর বানানেওয়ালা, যিনি ভালোর কি? যিনি ভালোর বানানেওয়ালা, তিনি বলেছেন রোজা রাখাটা অনেক ভালো। রোজা রাখাটা কি? অনেক ভালো। এবার কি বলে? ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। এবার রব বলেন ইন কুনতুম তা'লামুন, আমি এত সুন্দর করে তোকে বুঝিয়েছি যদি তুমি বুঝতে, যদি তুমি কি? আচ্ছা বলেন, এক শিক্ষক তার স্টুডেন্টকে বুঝিয়ে কি বলে? বেটা যদি তুই বুঝতি
ছেলেকে কি বলে, বেটা যদি তুমি বুঝতে আমি কি বলেছি, যদি তোমরা বুঝতে। রব্বুল আলামিন বলেন ইন কুনতুম তা'লামুন, আমি তোমাদের জন্য রোজাতে কি পরিমাণ কল্যাণ রেখে দিয়েছি, আর এটাকে আমি কি সুন্দর করে বলেছি, যদি তুমি বুঝতে। হ্যাঁ, যদি তোমরা আমার কথাটা বুঝতে। ইন কুনতুম তা'লামুন, বলেন ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে। এবার যেন সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি এত সুন্দর করে উপস্থাপন করেছেন, অল্প কটা দিন রাখতে বলেছেন, কবে রাখবো? তো আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাস। কোন মাস? শাহরু রমাদান। বলেন, সবাই বলেন শাহরু রমাদান, রমজান মাস। কোন মাসে রাখবো? আবার বলেন রমজান মাস, রমজান মাস। শাহরু রমাদান, রমজান মাস। কোন মাস? এবার আমি যেন বললাম, আল্লাহ রমজান মাসে কেন রোজা দিলেন, রমজান মাসে কেন দিলেন? তো আল্লাহ তাআলা বলেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আমি কোরআন নাজিল করেছি। বলেন, যে মাসে আমি কোরআন নাজিল করেছি। রমজান মাসে কেন রোজা রাখবা? যে মাসে আমি কোরআন নাজিল করেছি। আরো সামনে আসো, আরো সামনে আসো, আরো সামনে আসো। কি অসুস্থতা নিয়ে হাসপাতাল থেকে ছুটে আসছে এই মাহফিলটার আয়োজন করার জন্য। বলতে কে মেহনত করবে? হাসপাতাল থেকে আসছে, ওই যে ক্যারেনা লাগানো আছে, হাসপাতাল থেকে ছুটে আসছে, ব্লাড দিছে আজকে তারে। হাসপাতাল থেকে ডাক্তারকে বইলা মসজিদে চলে আসছে। আল্লাহ তাকে সুস্থতার হায়াত দান। কি ফিকিরটা না। শাহরু রমাদান কোন মাস? আবার বলেন রমজান মাস। জুতা বিক্রির মাস, জুতা বিক্রির মাস, গামছা বিক্রির মাস, লুঙ্গি বিক্রির মাস, থ্রি পিস বিক্রির মাস, চিনি বিক্রির মাস, পেঁয়াজু বিক্রির মাস, ব্যবসা বাড়াবার মাস। দোকান আগে খুলতো 12 ঘন্টা, এখন খুলে 16 ঘন্টা, 16 ঘন্টা খোলার মাস। হ্যাঁ, রব্বুল আলামিন বলেন এটা রমজান মাস। এটা কেন এত দামি? এটাতে আমি কোরআন দিয়েছি। কোরআন, পুরো কোরআন কারীম রমজান মাসে পুরা কোরআন নাজিল হয় নাই, 5 আয়াত নাজিল হয়েছে। তাও আবার প্রতি রমজানে নাজিল হয় না, 570 খ্রিস্টাব্দের রমজানে নাজিল হয়েছে। কোন রমজানে? 570 খ্রিস্টাব্দের রমজানে যদি 5 আয়াত নাজিল করার কারণে এই রমজানটা এত দামি হয়, তাইলে ওই কোরআনের দাম কত? হ্যাঁ বাবা, বুঝছো? যদি কোরআন নাজিল হওয়ার কারণে ওই মাসটা এত দামি হয়, কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতটা যদি এত দামি হয়, কোরআন যে বাচ্চার সিনা, এই বাচ্চার দাম কত? যে বাবা তার ছেলেকে কোরআন পড়িয়েছে ওই বাবার দাম কত? যে মা তার মেয়েটাকে কোরআন পড়িয়েছে ওই মার দাম কত? আর যে কোরআনে কারীম পড়ে আর কোরআনে কারীম মতো চলে তার দাম কত? সুবহানাল্লাহ বলে। বুঝতেছেন কিছু? এক রাতের দাম যদি 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ হয়, পৃথিবীতে কোন কোম্পানি আছে এক রাত ডিউটি করলে 1000 মাসের বেতন দেয়? পৃথিবীতে কোন কোম্পানি আছে 1 মাস ডিউটি করলে 500 মাসের বেতন দেয়? হ্যাঁ, কোন কোম্পানি আছে 1 মাস ডিউটি করলে 12 মাসের বেতন দেয়? আমেরিকাতে কোনো কোম্পানি আছে 1 মাস ডিউটি 12 মাসের বেতন? এখানে একদিন ডিউটি, 1 রাত ডিউটি, 1 রাত ডিউটি 83 বছর 4 মাসের সমান বেতন। এটা কি বুঝাবার সাধ্য পৃথিবীর কোনো মানুষের আছে? হ্যাঁ, আমরা কেউ বুঝছি? মুফতি সাহেব বুঝছে, মুহাদ্দিস সাহেব বুঝছে, যিনি সূরাতুল কদরে টানি পড়তে পারে উনি বুঝছে, যিনি তরজমাও পারে উনিও বুঝছে না। হ্যাঁ, 1 রাত 83 বছর 4 মাসের চেয়েও শ্রেষ্ঠ। 1 রাত ডিউটি করলে 83 বছর 4 মাস। কোনো মানুষ যদি নফল হজ করে, এহরাম বাঁধে,
নফল হজের নিয়তে এহরাম বাঁধে, আর নফল হজের নিয়তে এহরাম বাঁধা যদি 9 জিলহজ্জায় আরাফার মাঠে হাজির হয়, দাম কেমন? আরাফার মাঠের দাম কেমন? একজন মানুষের নবীজির জীবনের শ্রেষ্ঠ দিন। মুফতির জীবনের শ্রেষ্ঠ দিন না নবীর জীবনের শ্রেষ্ঠ দিন? রাসূলের জীবনের শ্রেষ্ঠ দিন। আমাদের নবীজির জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা বলেন? আরাফার দিন, যেদিন আল ইয়াউমা আকমালতু লাকুম নাজিল হয়েছে সেদিন। আর রাসূল জীবনে আরাফায় গেছেন কয়বার? কয়বার? একবার। রাসূল জীবনে আরাফায় গিয়েছেন কয়বার? নবুয়তের পরে আরাফায় গিয়েছেন কয়বার? একবার। রাসূলের জীবনের শ্রেষ্ঠ দিন আরাফার দিন, প্রত্যেক মুমিনের জীবনের শ্রেষ্ঠ দিন আরাফার দিন। আল্লাহ, আমরা এই মুহূর্তে অল্প কজন মানুষ আছি, আল্লাহ আমাদের প্রত্যেককে আরাফা যাওয়ার তৌফিক দাও। নিয়ত করো, নিয়ত করো, নিয়ত করো, আল্লাহ আমাকে আরাফা যাওয়ার তৌফিক দেন, বারবার যাওয়ার তৌফিক দেন। জীবনের যতগুলো জিলহজ্জা আছে সব জিলহজ্জা যাওয়ার তৌফিক দেন। যদি একটা নফল হজের নিয়তে কেউ আরাফার মাঠে চলে যায়, আর আরাফার মাঠে সূর্য ডুবা, সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার পর থেকে সূর্য ডুবা পর্যন্ত যদি আরাফার মাঠে জোহর আসর বাদ দিয়া জোহর আসর পড়ে, জোহর আসর তো পড়তেই হবে, মাগরিব কিন্তু আরাফায় মাগরিব নাই। আরাফার দিন কি নাই? বছরে একটা দিন আছে মাগরিব নামাজ পড়তে হয় না। কোন দিন? হ্যাঁ পড়তে হয়, ওই রাত 3টা বাজে মুজদালিফা গিয়ে কি করতে হয়? পড়তে হয়। মাগরিব এসা মুজদালিফা গিয়ে কি করতে হবে? পড়তে হবে। তাহলে এই দিন জোহর আসর পড়ে বাকি সময়টা যদি একটা সেজদা দেয়, ওই একটা সেজদা যদি 83 বছর 4 মাস হয়, স্যার এটা কি পৃথিবীর কাউকে বোঝাবার কোনো সুযোগ আছে? ওই একটা সেজদা যদি 83 বছর 4 মাস হয়, যেই পরিমাণ নেকি হবে আরাফ একটা লাইলাতুল কদর জাগলে তার চেয়ে শ্রেষ্ঠ নেকি দান করবে। কিন্তু ওই লাইলাতুল কদরটাকে আমরা কি বানিয়েছি? তামাশা বানিয়েছি, তামাশা। চিটংয়ে বানাইছে তামাশা, ওই লাইলাতুল কদরকে চিটং বানাইছে তামাশা। বানাইছে না বানাইছে না বলেন? ওই লাইলাতুল কদরকে বানাইছে হুজুরের পেট। কি বানাইছে বলেন? হুজুরের পেট বানাইছে, হুজুরের